হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে তুফানের একটা পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে সাকিব খান, মিমি এবং নাবিলা তিনজনকে দেখা যাচ্ছে। এই পোস্টারটা আমার ডিসেন্ট লেগেছে। এর যেরকম ব্যাকড্রপ, এই তিনটে ক্যারেক্টারকে কেটে বসানো হচ্ছে মনে হচ্ছে, এবং যে অ্যাগ্রেশনের সাথে টিজারটা আসে, এখানে যদি সেরকম ইন্টেন্সিটি থাকতো শুধুমাত্র সাকিব খানের ক্যারেক্টার বা বাদবাকি ক্যারেক্টারের মধ্যেও আমরা সেরকম একটা ভাইবস পেতাম, তাহলে আমার মনে হয় পোস্টারটা বেটার লাগতো। যেরকম সুরঙ্গর ক্ষেত্রে হচ্ছিল, পোস্টারগুলো এমন যে পোস্টারগুলো দেখলেই আমাদের মনে হয় আমরা অন্য কিছু ফিল করতে চলেছি, কিন্তু এখানে পোস্টারগুলো খুবই ডিসেন্ট লাগছে। তবে সাকিব খানের যেরকম এক্সপ্রেশন, তার যেরকম আগ্রেশন, যেরকম সে হাতের মধ্যে বন্দুকটা নিয়ে রয়েছে, যেরকম তার এক্সপ্রেশন, সেটা মোটামুটি ভালো লাগে। তা ওভারঅল এই পোস্টারটা ঠিকঠাক পোস্টার। দেখার এর পরবর্তী পোস্টার বা সাকিব খানের সোলো যে পোস্টারগুলো, সেগুলো আশা করছি বেটার হবে। আমরা যদি আপডেটসে আসি, কানাপ্পা ছবি থেকে যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে অক্ষয় কুমারের যে ক্যারেক্টার, সে হচ্ছে এখানে মহাদেবের চরিত্রে অভিনয় করছে, কিন্তু প্রভাসের যে ক্যারেক্টার অনেকটা ও মাই গডের মতো। প্রভাস এখানে হচ্ছে মহাদেবের যে দূত হয়, সেই দূত হিসেবে সে পৃথিবীতে আসছে, এরকম একটা ক্যারেক্টারে প্রভাসকে দেখা যাবে। তো দেখার এই দুজনের ক্যারেক্টার কেমন হয়, আমি খুব শুনে এক্সাইটেড এই বিষয়টা। দেখার কানাপ্পাতে দুজনকে এরকম পারফরমেন্স দেয়। প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআর দুজনে একসাথে এই ছবিটায় কাজ করছে। সেই ছবিটা হয়তো ভারতের সব থেকে বেশি ব্যয়বহুল ছবি হতে চলেছে। সেই ছবিটা 15খানা দেশে শ্যুট হবে, এবং মেক্সিকোতে এই ছবির শ্যুট স্টার্ট হবে আগস্ট বা সেপ্টেম্বর থেকে, এবং এই ছবিটা একটা লম্বা সময় ধরে শ্যুট হবে। দেখার এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে। বরুণ ধওয়ান অ্যাথলিট প্রজেক্ট, যেটা হচ্ছে বেবি জন, সেই ছবিটা পোস্টপোন হয়েছে। আগে অ্যানাউন্স করা রিলিজ ডেটে আসেনি আমরা জানি। তো সেই ছবিটার নতুন রিলিজ ডেট হতে পারে 1 আগস্ট। দেখার এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে। সঞ্জয় লীলা ভান্সালি কনফার্ম করেছে হীরা মান্ডির পরে সে হীরা মান্ডির সিজন 2 নিয়ে আসবে। কি দরকার? কয়েকদিন আগের যে আপডেটটা ছিল ওয়ার 2 নিয়ে, যে ওয়ার 2তে জন আব্রাহামের জিম ক্যারেক্টারটা ফিরবে, সে সেখানে অন্যতম অ্যান্টাগনিস্ট বা তার এখানে কেমিও থাকবে। লেটেস্ট আপডেট ওয়াইজ তার যে পোর্শনটা সেটা ছবিতে থাকতে পারে একদম পোস্ট ক্রেডিট সিনে। সারা ছবিতে জন ক্যারেক্টারটাকে দেখা যাবে না, পোস্ট ক্রেডিট সিনেই তাকে দেখা যাবে, এমনটাই শোনা যাচ্ছে। তো দেখার জনের ক্যারেক্টারটাকে লোকে যখন ওয়ার 2তে দেখবে তখন কীরকমভাবে এক্সাইটেড হয়। ডিরেক্টর শঙ্কর কনফার্ম করেছে ইন্ডিয়ান 2 এর অডিও লঞ্চে যে ইন্ডিয়ান 2তে কাজল আগরওয়ালকে দেখা যাবে না, তাকে ইন্ডিয়ান 3তে দেখা যাবে, এবং তার ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ। পালওয়াঙ্কার বালুর বায়োপিক করবে টিগমাংশু ধুলিয়া, এবং তার সাথে টিম আপ করছে অজয় দেবগন। তিনি প্রথম দলিত ক্রিকেটার ছিলেন, এবং অজয় দেবগন আবারও ময়দানের পর একটা স্পোর্টস ড্রামায় ফিরছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে। খাকি সিজন 2 অর্থাৎ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই শোটা পরিচালনা করতে পারে ভাব ধুলিয়া, যিনি এর আগে ফ্রিল্যান্সার খাকি দ্য বিহার চ্যাপ্টারের কিছু পার্ট কিছু এপিসোড ডিরেক্ট করেছেন নীরজ পান্ডের সাথে। দেখার এই শোটা তিনি কীরকম নির্মাণ করেন, এবং অলরেডি খাকি সিজন 2 নিয়ে আমাদের এখানে তো অডিয়েন্স পাগল হয়ে রয়েছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, সাকিব খানের ছবি দরদ, সেই ছবির কাজ প্রমোশন প্ল্যান পিছাতে পারে। এমন হতে পারে এই ছবির অর্থাৎ দরদের টিজার কুরবানি ঈদের সময় আসলো, তার আগে এর প্রমোশন স্টার্ট করে দেওয়ার কথা ছিল, কিন্তু সাকিব খান এখন শুধুমাত্র তুফান নিয়ে ব্যস্ত। সে তুফানকেই বড় করে প্রমোট করতে চায়। তুফানের কাজ সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর আমরা দরদে তাকে ইনভেস্ট হতে দেখব। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।